একটি মহিলার যদি দুইটা স্বামী, কোন স্বামীর সঙ্গে জান্নাতে যাবে? উম্মে সালমাকে যখন নবী বিবাহ করবেন, এই যে ভালো কথা বলছে, উম্মে সালমা, ধরে কোন সালমা? উম্মে সালমা। আল্লাহ নবী বলেছেন আমি যে 11টা বিয়ে করছি। কয় বিয়ে করতে? 11টা বিয়ে করেছি। একটা বিয়ে শুধু আমি নিজের ইচ্ছাই করেছি, আর বাকি যতগুলো বিবাহ এগুলো আমার ইচ্ছাই নয়। নবী তাহলে বিয়ে করছে কয়টা? একটা, নিজের ইচ্ছাই। আর বাকি যে কয়টা নবী ইচ্ছা করে করেনি, তাদের ইচ্ছাই বিয়ে করছে। যেরকম খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করে। কেন অত বড় ধনী একজন মহিলাকে একটা রাখাল বিয়ে করতে চাইতে পারে? আয়েশাকে কিন্তু নবী বিয়ে করে দেয়, কারণ 6 বছর একটা ছোট্ট মেয়েকে আমাদের নবী বিয়ে করতে পারে? সমস্ত বিবি নবীর সঙ্গে বিয়ে করছে, আর একটাকে নবী করছে। নবী তাকে নিজের ইচ্ছে বিয়ে করতেন, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমা শর্ত দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আমি কিন্তু আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আগের স্বামী যদি আমাকে চাই, আমি কোন স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো? মেয়েদের মধ্যে থেকে রেখেছিলেন, ঠিক আছে অবাদটা করবো, অসুবিধা নেই। আমি তো সব ওয়াদা দিচ্ছি, আমি কি করবো না? কিন্তু যেটা তুমি ধরছি সেটা আমি শোনা লাগবে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জামা, জোরে কোন কি মাখা? রক্তমাখা জামা। এগুলো সামনে এনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করেছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারি নাই, কিন্তু জামা বাঁচায় আপনারা দিলাম। ইয়াকুব নবী জামার দিকে লক্ষ্য করে দেখে, জামার দিকে লক্ষ্য করে দেখতেছে রক্ত আছে, কিন্তু বাঘে ধরার মতন কোন চিহ্ন। আসলে জামা যদি বাঘ ধরে ইউসুফকে, তাহলে জামা ছিঁড়বে না? যারা কারো ছিঁড়বে গেছে। আপনারা বলেন তো এটা কি হয়েছে? ইয়াকুব নবী কিন্তু বুঝতে পারছে এটা ষড়যন্ত্র। আজকে আমরাও বুঝতেছি, আমরা বুঝতেছি না? পরিমণি বিয়ার আগে ঘোষণা দিল, আমি বাচ্চার মা হতে যাচ্ছি। আমি কিসের মা হচ্ছি? একটা সাংবাদিক বলল না যে আপনার বিয়ে কবে হবে? কিছুদিন পরে আমরা শুনলাম যে গায়ে হলুদ। উনি যখন বাচ্চার মা হবে ঘোষণা দিল, তার কিছুদিন পরে কি হলো? আপনার বলেন তো, মা হওয়ার পরে হলো, তারপরে কিছুদিন পরে বিবাহ। একটা সাংবাদিক বললো না যে আপনার যে পেটে বাচ্চা, কার সঙ্গে বিয়ে, কাবিল কোথায়? কিন্তু মামুনুল্লাহ হক যখন বউ নিয়ে ধরা পড়ল, তখন এই সারা বান্দর সাংবাদিক বললো আপনি যে বউ নিয়ে, উনি কিন্তু কসম করছে, আল্লাহ শপথ করে বলতেছি এটা আমার বউ। তারপরও এই দালাল সাংবাদিকরা বললো, বউ যদি আপনার হয় কাবিল, আপনার কাবিল কোথায়? আপনারা বলেন তো, পরিমণির পেটে বাচ্চা, তার কাছে কাবিলের কথা বলতে কথাও না কেন? এখান থেকে প্রমাণ হল বাংলাদেশের যত আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছে, এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানি এটা হলো ষড়যন্ত্র। কিন্তু কথা বলতে পারতেছে না। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে এটা ষড়যন্ত্র, কিন্তু কথা বলে। উনি রক্তমাখা জামা ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এখন তো বাংলাদেশে বাবার হিসাব না। আমার দয়াল বাবাকে আয়না কারিগর, আয়না বসাইয়া দিতে বলদের ভিতর। তাহের নামে একটা বক্তা আছে, অর্থ বাবার কোনো হিসাব নাই। ধরে কোন কথা ঠিক ঠিক না? আপনারা বলেন তো, বাবার হিসাব আছে না নাই? সর্বসাকল্যে বাবা হলো 3টা। ধরে কোন কয়টা? একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা ছাড়া অন্য কোনো বাবা মুসলমান মানতে পারে না। জোরে বলেন ঠিক? অনেকে বলে, হুজুর আমার বইয়ের বাপকে আমি কি বলবো? আমার বইয়ের বাপ কি বলবো? আপনি বইয়ের বাপকে শ্বশুর বলবেন, কারণ বইয়ের কোনো গ্যারান্টি নাই।
ঠিক না? বইয়ের কোনো গ্যারান্টি আছে? যদি তালাক দেন তারপরে যে শ্বশুর আব্বা আব্বা কেমন আছেন আব্বা উত্তর দিবি। কারণ বলতে যতক্ষণ আব্বা আছে ততক্ষণ মুসলমান আব্বা কোন সময়ের সঙ্গে নয়। আদির পিতা সব সময়, জাতির পিতা সব সময়, আর জন্ম দেওয়া বাবা যতদিন বাঁচবে না তার সব সময় আছে না নাই। কূপের মধ্যে ফেলে দিয়েছে, মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনো। বণিকেরা যাচ্ছে, তৃষ্ণা লাগছে, কূপের কাছে পানি পান করবার গিয়ে দেখে স্নাদের মতো ফুটফুটে একটা সন্তান হাত পা বাঁধা অবস্থায় পানি পান না করে বণিকের ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। উপরে তোলার পরে সব বণিক বলে আমি দিব, আমি দিব, এত সুন্দর সন্তান সবাই যখন নিবার চায়, বণিকের সন্তান বলে সবাই নিবার চাইলে টুকরা টুকরা করা লাগবে, তোমরা কি চাও টুকরা টুকরা করি? বলে টুকরা টুকরা করে নিয়ে দিলাম, তাহলে পাশের বাজারে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাইটা নিব, ভাগ করে দিব। পাশের বাজারে যখন বিক্রি করতে গেছে ভাইজান মাগরিবের 3 রাকাত নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়ের মধ্যে কেন গল্প করতে হবে, কেন মাগরিবের নামাজের সময় কম, আযান দেওয়ার পর পরে কেন আমরা আদায় করি, আমাদের জানার দরকার আছে না নাই? বসে আছি এমন সময় 2 জন খরিদ্দার, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো আজিজ মিসর, আর মেয়েটার নাম হলো জোরেকা। এই সাইডের ভাই জোলাইকা, আপনার কথা কর না, যার নাম কি? বর্তমানে আমাদের জোলাইকা আছে না? আছে। আজিজ মিসর পিছনে পিছনে, আর জোলাইকা সামনে সামনে। জোলাইকা সামনে সামনে হাঁটতেছে আর আজিজ মিসর পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, মেয়ে মানুষকে সামনে দিয়া কোন পুরুষ মানুষ যখন পিছনে হাঁটে, সেই পুরুষটা সবল না দুর্বল? জোরে কম। আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ স্বামীরা দুর্বল হয়ে গেছে। স্বামী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে গিয়া দেখে হিন্দুদের পূজার বাদ্য করে বাঁচতেছে। আপনি মরদ মানুষ এশার নামাজ মসজিদ আল্লাহু আকবার করে পড়লেন, আর আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য কেন বাজে? আপনি বইটা দেখেন, আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। যদি কোনো পুরুষ স্টার জলসা জি বাংলা দেখে, স্বামী যদি কিছু না বলে, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবার পারবে না। জান্নাতে যাইতে গেলে আহারদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। ধরে গণ ঠিক কিনা? আমার মায়েরা মাগরিবের 3 রাকাত নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এই যে 2 ওয়াক্ত নামাজ আপনাদের সামনে আছে, কিভাবে কালাম কি পড়লে কত সওয়াব হবে শুনবেন। কারা কারা শুনবেন আল্লাহকে দোয়া করেন, লিল্লাহি তাকবীর। হাত তুলে কান চাপ করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কারণ আমরা মসজিদ করতেছি, ঠিক কিনা বলেন? কিসের জন্য? এটা তো জুমার মসজিদ না, এটা হলো আকিয়া মসজিদ, এই 5 ওয়াক্ত নামাজের মসজিদ। জোরে কোন ঠিক? এই জন্য মা বোনদেরকে 1 নম্বর হলো পর্দা করা লাগবে। যদি পর্দা করেন না, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। মা ফাতেমা কেমন পর্দা ছিলেন, এর উপর একটা নতুন আলোচনা আজকে আপনাদের আমি শোনাবার চাইছিলাম। এই জন্য ধৈর্য ধরে আপনারা বসে থাকেন। আপনারা হইচই করে সব জানালেন কেন? বসেন। আর তারা গেছে চলে গেছে, দেখ আপনারা একটু সামনে আসেন তো, উঠে সামনে আসেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন ভাই। আপনি উঠবেন, ভিতরের কান আল্লাহ দূর করে দিবে, সামনে এসে বসবেন। ওটা এখন বসা 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আল্লাহর কোরআনের উসিলায় সামনে আসেন। যারা গেছে চলে যাক, অসুবিধা নেই, আপনারা সামনে আসেন। আসেন, সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নুরুল ইসলাম কবিরা 1 গাড়ি বালু, এটা কি গাড়ি? ভ্যান গাড়ি না কি গাড়ি? এখন এই যে ভ্যান না ভ্যান, অটো ভ্যান তো কিন্তু গাড়ি হয়, তাহলে 1 গাড়ি মানে 1 ট্রাক বালু। 1 ট্রাক বালু ধরে দেন। মারহাবা। আফতাব রহমান কবিরা নগদ 500 টাকা, জব্বার সোনা নগদ 500 টাকা, আহমদ না মোহাম্মদ আলী নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। এই রুমাল কালেকশন করে নিয়ে কাজ করতে দেবেন। পুরুষের ভিতর থেকে একটাই নাম আছে,
আরো রুমাল আছে, একটাই অনেক ঘুরাইছে। আমার মা বোনদের মধ্যে আপনাদের কি বললাম, ওই পিছনে লোকেরা সামনে আসা পায় না, আপনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাস্তায় বসেন, বসেন, সবাই বসে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা হিকে নাও বলেন না। আপনার যদি কোনো সময় বউকে নিয়ে মার্কেটে যান, মার্কেট, আজিজ মিসর জুলাইখা নিয়ে কোথায় গেছে? বাজারে। বাজারের ইংরেজি তো মার্কেটে পাওয়া। তো মেয়ে মানুষ যদি কোনো জিনিস দেখার পরে হিকে দেওয়া বলেন না, এটা নিয়ে বই, এইরকম যদি বলে, আপনারা বলেন তো সেই জিনিসের দাম কমে না বাড়ে? কেন বাড়ে? খালি চাহিদা, মেয়ে মানুষের চাহিদা। মেয়ে মানুষ হাজার গুণ যদি ভালো দেন, তারপরেও ওটা তার পছন্দ হবে। যখন পছন্দ হবে, স্বামী কিনে দিচ্ছে সামান্য মারের রং উঠছে, কাপড় ধুলে একটু মারের রং ওঠে না? ওঠে না? ওঠে কি ওঠে না? স্বামীর কাছে যে কাপড় ছাড়াতে বলছে, এটা একটা কাপড় হলো সব রং উঠে গেল। স্বামী ভাই গেলে এই সামান্য মারের রং উঠবে, সব রং কোথায় উঠবে? ঠিক আছে, এখন থেকে তোর কাপড় কি দিবি? ও একটা কাপড় কিনে নিয়ে আসছে, সব রং উঠে গেছে। সব রং কি? স্বামী বলতেছে, আমি তো এইটা কিনে দিলাম, সামান্য মারের রং উঠছে, তাই তুমি কইলে সব রং উঠলো। এখন যে সব রং উঠে গেল, কি হবে? ও বলতেছে, রং উঠতে কি হবে? কাপড় ভালো। মেয়েরা যেটা কিনবে তারপরেও কিন্তু বলবে না তো ঠিক কিনা। আর স্বামী যদি কিনে দেয়, যতই ভালো কিনে দেয়, তার কিন্তু পছন্দ হয় না। এই জন্য অনেক স্বামী দেখবেন, এর সামনে রমজান মাস শুরু হবে, আর বউকে নিয়ে খালি মার্কেটে ঘুরবে। রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দি করে, কিন্তু কতগুলো স্বামী তার বউকে বন্দি করবার পারে না। তারা নিজেরাই নিজের জিনিস পছন্দ করে মার্কেট করে, ধরে দন ঠিক কিনা। এখন তারা আমার সামনে বসে আছে, আপনারা বউকে মার্কেটে যাবেন, দেখেন আজিজ মিশরের অবস্থা কি? দেখেন আজিজ মিশরের অবস্থা কি? জুলাইখা ইউসুফের সামনে দাঁড়ায়া, এই ছেলেটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমি নিব। বণিকের যিনি মনিক ছিল, ব্যবসায়ী যে বণিক, তাদের মনিক মুসকি হাসতে, তারা মনিক করে হাসে দিলেন। বলে হাসার কারণ হলো, কোন মরদ মানুষ নিবার চাইলে 1000 টাকা চাইবে, কিন্তু মেয়ে মানুষ যখন নিবার চাইছে 1 লক্ষ। কত? পুরুষ মানুষ নিবার চাইলে 1,000। কিন্তু জুলাইখা যে মাত্র কইছে আমি নিব, আমার পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে মনিক বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আগে যে কোরআন করে বলে, একটা ছোট বাচ্চার দাম করে এত হয়। জুলাইখা বলতেছে আমার পছন্দ হয়েছে, তোমার টাকা বসতেছে দেন, যত টাকায় দাম থাকেন আমি নিব। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে কেনার পরে জুলাইখা লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনি পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। লালন পালন করতে করতে ইউসুফের এক সময় বয়স হয়ে গেছে। আপনারা বলেন তো, পুরুষ মানুষ যখন বয়স হয় বোঝার বুদ্ধি আছে না নাই? মেয়েরা যখন বড় হয় বোঝা যায় কিনা? কথা বল, যায় কি যায় না? মেয়েরা বড় হলে বোঝা যায়, পুরুষেরাও বড় হলে বোঝা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের কতগুলো পুরুষ যতই বড় হোক, তারপরও বোঝা যায় না। কারণ আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষটাকে সর্বোত্তম আকৃতির নাম কি? কথা কয় না? আকৃতি। এই আকৃতির মধ্যে মেয়ামরত ভিন্নতা আছে না? অনেক পুরুষ আছে দেখবেন, এখন বড় হয়ে গেছে, তারপরেও ওর মুখত মোচ নাই, দাঁড়িয়ে নেই।
এই মাত্র সকালে কান্না বাড়ির গেছে, গাড়ি কোন মুখে ধরে কোন কি মুখে, তখন বউ বলতেছে তোমাকে একটা খেল দেখাবো। বলে কি খেল? বলে আসো। স্বামী নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে, যা বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমার মুখও তেমন আমার মুখটাও তেমন। আল্লাহ যদি আমাকে গাড়ি দিত, মোষ দিত, স্বামী চিল্লা বলে এই দিদি, মেয়ে মানুষের কোনদিন গাড়ি মোছ হয়? বউ রাত করে বলে এই মরে, পুরুষ মানুষ কোনদিন কি গাড়ি মোছ নাচা হয়? এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ চেহারা দিতে চিনার উপায় আছে না নাই? যখন আছে না নাই, কিছুর একটু মুখ গজাইছে, একটু গাড়ি গজাইছে, সঙ্গে সঙ্গে জবাইটার ভিতরে সামনে ভিতরে খান্না জলাইকাকে বলতেছে, জলাইকা ইউসুফ তো কি হয়? খান্নাস। তো জলাইকা বলতেছে ইউসুফ আমার সন্তান হয়। খান্নাস বলতেছে কোন পক্ষে? কোন পক্ষে? জলাইকা বলে কোন পক্ষের না, শয়তানের বেটা। খান্নাস বলতেছে জলাইকা তোমার স্বামী বুড়া হয়ে গেছে, ইউসুফের দিকে তাকায় দেখে এত সুন্দর যুবক গোটা পৃথিবীটার একটাও নাই, তুমি চাইলে এর সঙ্গে এই জন্য ইসলামে ধর্ম ছেলে, ইসলামে ধর্ম বাবা, ধর্ম মা, এগুলো একটাও জায়েজ। জোরে বল। আল্লাহ রাসূল একটা পালক করতেছিল জায়েদ, নাম কি? জায়েদ। অনেক সময় জায়েদ ইবনে মুহাম্মদ বলতো, সেটা আল্লাহর খুব একটা ভালো লাগলো। জায়েদ যখন বউ ছেড়ে দিল, তখন আল্লাহ বললো আপনি জায়েদের বউ বিয়ে করেন। রাসূল বলতেছে আল্লাহ আমার ছেলের বউ ছেড়ে দিল, কেমনে বিয়ে করি? আল্লাহ বলতেছে পালক পুত্র কোনো পুত্রই না, তোর এখন সুবহানাল্লাহ। আর এখন ধর্ম বাপ বানাবো, ধর্ম বাপ। এরকম আছে না? ধর্ম ভাই, এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পেলে মেরে দিবি, তোর এখন কথা বলছি। দুলা ভাই, ধর্মের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাইয়ের সঙ্গে মিলামিশা ব্যাপারটা অবস্থায় যায়। আমি এরা যখন মারা যায়, আমি একটা লোককে বললাম ভাই আপনার বউ তো গোটা পাড়ার বেড়ায়, কাপড় চোপড় শীত মতো দাওয়াত দেয় না। তো লোকটা আমার উপরে একটু মন খারাপ, যে আপনার হুজরা খেলে লেগে যখন মন খারাপ করছিলাম, লোকটার হাত ধরে বললাম ভাই আপনার বউ যদি আগামীকাল মরে আপনি কয় কাপড় দিবেন? তখন বলতে বলবেন আর যদি মরে, মরতে তো পারে, পানিতে পারে, আচ্ছা আগামীকাল না হোক 1 মাস পরে মরবে। এটা কি জন্য মরবে? শুধু করোনা টরোনা ধরে, আর করোনা ধরা লাগবে কেন? আমি করে না, ওই শিকারই করে না। আমি তো আচ্ছা কতদিন পর মরবে তা তো জানি না। তো ধরেন 10 বছর পর যদি মারা যায়, তাহলে আপনার বউকে আপনি কয়টা কাপড় দিলেন? তখন বলতে বউ মরে গেলে মেয়ে মানুষ 5টা কাপড় দেওয়া লাগবে। তো মরিয়া গেলে যদি 5টা দেন, যখন আপনার বইয়ের যদি কেউ টাকা দিল তখন দিবেন 5টা। আর এখন গ্রামের লোক খালি টাকা টাকায় টাকায় দেখতেছে, তার কয়টা দেওয়া লাগবে? আপনার কেমন কথা বুঝতেছে? মরে গেলে যদি 5 কাপড় দেওয়া লাগে, যখন মেয়েটার থেকে কেউ টাকা দেবে না, আর যখন সবাই টাকায় থাকবে, তখন 5টা বেশি না দেবার পারলো অন্তত 5টা কাপড় মেয়েদেরকে গায়ে দেওয়া লাগবে। ধরে বলেন কয়টা? এই 5টা কাপড় আপনারা বোঝেন। পুরুষের হলো 3টা, পুরুষের কয়টা? পুরুষের হলো 3টা, মেয়েদের হলো 5টা। পুরুষের চাইতে মেয়েদের 2টা বেশি। একটা হলো সিনাবান, একটা হলো মাথাবান। একটা হলো সিনাবান, সিনা মানে পক্ষ, এই পক্ষ যেন পরপুরুষ বুঝবার না পারে। আর একটা মাথাবান মানে মাথার চুল যেন পরপুরুষ দেখবার না পারে। অনেক মেয়েরা মাথার চুল পর্যন্ত বেঁচে খায়। আপনাদের কাছে চুল বেঁচে, তোর এখন কি বেঁচে? আমার এলাকার গ্রামে এক লোক চুল চুল, আমি চুল করলাম চুল, আমি বের হতে আমাকে দিকে সংসদ করে দৌড় মারতেছে। আমি দৌড়ে গিয়ে বস্তা ধরে বললাম কিসের চুল? বলে হুজুর মেয়ে মানুষের চুল। মেয়ে মানুষের চুল কি জন্য নাও? বলে হুজুর
এই যে কাঁচা 1 টাকা, কাঁচা 1 টাকার চুল যদি কোনো মেয়ে দেয় তাকে 10 টাকা দেয়। ধরে কোন করে মেয়ে দেয় 1 টাকার সমান চুল দিলে তাকে 10 টাকা। এখন দাম আরো বেশি হয়েছে। এক মেয়ে চুল দিচ্ছে কিন্তু 1 টাকার সমান হয়নি। তখন বলতে যে বসো ভাই আমি চুল দুধে দিই। তখন মুড়িয়া চিরুনি নিয়ে আসে, মুড়িয়া চিরুনি যেই চিরুনি মাথা তুলে চুল উঠে যায়, ওই গিয়ে চিরুনি সাজ দিচ্ছে চুল বাড়ি করবে। দেখো এখন হবে কিনা মেয়েদের চুল শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি হাতটা স্পর্শ করে ওই মেয়ে ওই মাথা নিয়ে কোনদিন জান্নাতে যাবার পারবে পারবে। এই জন্য সিনা বান আর মাথা বান এই দুইটা কাপড় মেয়েদের বেশি দেওয়া লাগবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন না। জোলাইখার ভিতরে খান্নার ধোকা দিচ্ছে। এবার জোলাইখা দিয়া সুন্দর ইউসুফের দিকে তাকায়া আস্তে আস্তে ইউসুফের গায়ে যেভাবে হাত দিচ্ছে, যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ইউসুফ চমকে উঠছে। জোলাইখা বলে চমকে উঠলে কেন? বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন না? কুল্লু নাবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম, কোন গুনাহ তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর একজন বান্দা নাম হলো মুমিন, 1000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। জোলাইখা বলতে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করা লাগবে। আপনার ঘটনা সবাই জানেন। আমি খালি মাগরিবের 3 রাকাত বলার জন্য বলতেছি ভাইজান, সমস্ত দরজার তালা দিতে ধরে করে কি দিতে কথা শোনেন, কি দিছে? চাবি রাখছে জোলাইখার কাছে। অন্দর মহলে গিয়া জোলাইখা মাথার ঘন্টা বলতেছে। ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোলাইখা বলতে ইউসুফ রে সমস্ত দরজা জানলা বন্ধ করেছি, তোমার আল্লাহ কেমন দেখবে? ইউসুফ কান্দার বলে জোলাইখা তুমি দরজা জানলা বন্ধ করলে কি হবে? যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। ইউসুফ জোলাইখা বলতেছে এখান থেকে পালানোর কোনো রাস্তা তোমার নাই, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ কান্দের বলে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সমস্ত দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কেউ বন্ধ করে পারবে? এ দরজা কেউ পারবে? ইউসুফ নবী যখন দরজার কাছে যায় চাবি ছাড়াই তালাগুলো অটোমেটিক খুলে যাচ্ছে। সমস্ত দরজার চাবি খোলার পরে সেই দরজায় যখন ইউসুফ গেছে, এমন সময় জোলাইখা রাগিনী বাগিনী, মনের আশা পুরো হচ্ছে না। মেয়ে মানুষের রাগ কম না বেশি? এরপরে কার কম না বেশি? প্রতিদিন বউ মারে, প্রতিদিন মারতে মারতে বইয়ের টুটির উপর পাওতে হয় আমাকে আব্বা কর, আব্বা কর না করে তো ছাড়বো না। এরকম সামার আসামি আছে না? ওই যখন বউ মারে ওই কি করে জানেন? দরজার তালা দিয়ে বউ মারে। আশেপাশের লোকদের দৌড়ে দেয়, হ্যাঁ বউ কিন্তু সাহায্য করবে, কোনো মেয়েরা তাও পারে। বউ দেখতেছে আমার যখন স্বামী মারে দরজার চাবি দিয়ে, কেউ আমাকে সাহায্য করবার আসলে পারে না। এইভাবে সারা জীবন কত মারি খায়। পরের দিন যখন স্বামী তালা লাগাবে তখন বউ বলতে চার্জাতে হবে, বুঝতে পারছে তালা লাগে তখন লাগিয়ে হাতের দিচ্ছে বউ খালি কিন্তু বিরিয়ানি ইন্দুর করে, বিরিয়ানি যদি ইন্দুর করে বউ খালি খাই দেয়। তখন মারা মাত্র ধর্ম যা থাকে তখন যে লাঠির বাড়ি বারবার চাইছে বউ খপ করে ধরছে, খপ করে ধরে বোঝেন না, ধরে এত দূরে মুসলমানছে ওই লাঠি ফেলে ও বাবা রে মারে চিল্লা উঠছে। আশেপাশে তো সাহায্য করবে না, সেটাকে তালা দেওয়া ধরে দেওয়া। সবাই পাইছে এতদিন ওর বইয়ের গলা শোনা গেছে, আজকে তো কার গলা শুনবি? মরদ মাসে তাহলে তো এটা আমাদের যায়। একদম পাশে দেখে বউ ধরে আসে, ওই পড়ে আসে। বউকে একই কথা বলতেছে, সারা জীবন মারবে, সারা জীবন মারবে, মানে কিছুই করবো না। কিছুই মারছে, ওই দেওয়া শেষ হয়। পরে মাথার থামি দিয়ে 2 জন তওবা করার লাগছে। আপনারা কি মনে করেন মেয়ে মানুষের রাগ নাই? জোলাইখা রাগিনী বাগিনী হয়ে এক দৌড়ে
ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় এভাবে খামতে ধরছে, এমন ভাবে কাপড় খামতে ধরছে, ইউসুফ বলতেছে আমি কাপড় হারাবার পারবো, কিন্তু আমার ইজ্জত আমি হারাবার পারবো। আল্লাহ হয়ে যখন দৌড় দেয়, জোনাইটা দেখলো কিছুই করা গেল না। কিছুই যখন করা যায় নাই, তখন রাজ দরবারের বিচারকের সামনে জোনাইটা পুষ্প পুষ্প চুল, মেয়ে মানুষ কিন্তু বহু জানে না অভিনয়, এর নাম কি কালা, আঠারো কালা, বলে কোন হয় কালা। দেখবেন হঠাৎ আপনার বউ কাঁদতেছে, হঠাৎ আপনি বাড়ি চাকরি থেকে আইছেন, ব্যবসা থেকে আইছেন, কাজ করে জমি থেকে আইছেন, তুই বউ কাঁদতেছে। বউ যখন কাঁদতেছে অবশ্যই আপনার চিন্তা হবে বউটা কাঁদবে কেন। আপনি বউয়ের কাছে বসে যখন বলতেছে কেন কাঁদতেছ, বউ তখন পাখা নিয়ে আসে আপনার গায়ে বাতাস করতেছে, কাঁদতেছে আর বাতাস করতেছে। স্বামী বলে কেন কাঁদতেছ, বউ এক হাতে পাখা ঘুরে আর এক হাতে স্বামীর এরকম কবা দিতেছে। স্বামী ভাই কেন কাঁদতেছ, এত খেদমত করো আবার কান্দ কেন। বউ বলে তোমার পায়ের তলে আমার জান্নাত। উরে বাবা, স্বামী ভাই কেন কাঁদতেছ, বলে তোমার সঙ্গে জান্নাতে থাকবার চাই। স্বামী ভাইয়ের কান্দিস না রে, তোকে নিয়েই জান্নাতে থাকবো, অসুবিধা নেই। বউ বলে কেমনে থাকবা, তোমার বুড়া বুড়ির অত্যাচার আমার কলজে ধরে গেছে। তোমার বুড়া বুড়ি মানে তোমার বাপ মায়ের অত্যাচারে আমার কলজে ধরে গেছে। তোমাকে নিয়ে যে একটা জান্নাতে সংসার করবো, ওই বুড়া বুড়ির অত্যাচারে সেই জান্নাতে সংসার করা যাচ্ছে না। তুমি যদি আমার দিয়ে থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেও, আর যদি বাপ মা দিয়ে থাকবার চাও তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই। এখন তুমি কি করবা সোনা, তোমার মুখে একটু সুন্দর কি করবা সোনা লক্ষ্মী। আমি চিন্তা করতেছি আরে এতক্ষণ তারা কান্দলো, আমার পাকা বাতাস করলো, কপাল টিপলো, এটা কি রে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর কোরআন বলতেছে স্বামী রে, তোর বউকে তালাক দে, তোর বউকে তালাক দে, আবার তুই বিয়ে করবার পারবি। কারণ বাংলাদেশে বইয়ের কোনো অভাব নাই। খবরদার বইয়ের কথায় বাপ মাকে ছাড়িস না। বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মাকে পাবি না। আল্লাহর ইবাদতের পরই হলো তোমার বাপ মা। সুবহানাল্লাহ বল না কেন। এরকম 18 কালা জানে না, আগে খোঁজ করবে। আপনার বাপ মায়ের বিরুদ্ধে খালি গুরুত্ব আপনার বউ বলবি সরকার সব কোনো কথা। ও তোমাকে 3টা বাড়ি হবে, তোর এখন 5 বাড়ি, 3 বাড়ি শূন্য। তাই বলে আমার দেরি সেইটা মারে মারারও কিন্তু জায়গা আছে। ওই পিছন দিকে দেখবেন উচ্চ হয় নাই, ওই জায়গার উপর মারবি। 100 মারলে ওই মূর্তিটা তাকে দেখা বড় পারবি না, ধরে কথা বল না। আমি প্রথম সুন্নত হিসাবে 5 বাড়ি, তাহলে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বললে 3 বাড়ি। আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলার জন্য বিয়ে করা হয়নি, ধরে কোন কথা শুনছি না। ও কিন্তু জীবনে ওর বাপ মায়ের বিরুদ্ধে বলবে, খেয়াল করে ওর বাপের বাড়ি যদি একটা ফকির আছে, বউ কি বলে মানে এটা আমাদের গ্রাম সম্পর্কে চাষা হবে, ওর গ্রামের ফকির ওর চাষা হয়। আর আপনার বাপের ভাই যদি আছে, বাপের ভাই চাওয়া শ্বশুর, ও মা আমি তো আপনার চিনি না, ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, তুই ফকির চাষা হয়, তাহলে সব পাপ বাড়ার মধ্যে তোর একটা কথা। এইরকম যে মানুষ আছেন না, এর দরকার আছে না নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইকা বিচারকের কাছে দিয়া পুষ্প শুষ্ক চুল করে কাপড় এরকম কাপড়া থাপড়া করে বলতেছে আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আজকে আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল, আমার গোলাম হইয়া আমি তাকে সন্তানের মতো লালন পালন করলাম, সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি আপনাদের কাছে বিচার চাই। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে একজন নারী নির্যাতনের কি করেছে, তারপরে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আলেমদের বিরুদ্ধে হবে কি হবে না, এই ধরে করা হবে কি হবে না। আলেম তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, ধরে কোন সুবহানাল্লাহ। বিচারপতি বলতেছে কাঁদেন না, কাঁদেন না, বিচার হবে। অভিযোগ শুনে বিচার, তদন্ত আছে, তদন্ত ছাড়াই বিচার ঘোষণা দিল। ইউসুফকে আনা হলো, হাজার হাজার মানুষ
দিনের বেলায় বিচার দেখার জন্য জুলাই টাকার লালন পালন করলো। কত বড় নিমখারাম, সেই মাকে ইজ্জত নষ্ট করবার চাই। চলো দেখে আসি। বাজার গাইসা থেকে ফুটফুটা পাবে মতন চেহারা, এত সুন্দর মানুষ কি কোনোদিনই অন্যায় করতে পারে? সরাল্লাহ অন্যায়। এত সুন্দর মানুষ 50 বছর যদি কোরআনের তাফসীর করে শোনাইলে, সেই মানুষের হাতে হাজার মানুষ মুসলমান হয়ে গেল। এখন সেই মানুষ নারী নির্যাতন করেছে, মানুষ কম করেছে, বাড়ি ঘর পুড়ে দিয়েছে, এই কথা কি বিশ্বাস হয়? এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, সেই মানুষটাকে নারী নির্যাতন করতে পারে। সবাই তার দিকে তাকায় আছে বিচার দেখার জন্য। প্রধান বিচারপতি বলতেছি, তুমি কত বড় নিমখারাম, যে তোমাকে মা হইয়া লালন পালন করলো, সেই মায়ের ইজ্জত তুমি নষ্ট করবার চাও। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, মাবুদ, দুনিয়ার কোন আদালতে আমি বিচার চাই না, আমি বিচার দিলাম তোমার কাছে, তুমি আসল বিচারক। এমন সময় 4 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করতেছে, ওই মা আবার বিচার বের করাইছে। আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিছে, কারণ বড় মানুষ বললে অনেকে বলবেন টেকা খাচ্ছে, তোরে কোন কি খাচ্ছে, ঘুষ খাচ্ছে। এখন ঘুষ খায় সাক্ষী দেয় দিতে না, কিন্তু যে বাচ্চা 4 মাস বয়স মায়ের দুধ খায়, ওই কি ঘুষ খাচ্ছে না দুধ খাচ্ছে? এরপরে তার দুধ খাচ্ছে না ঘুষ খাচ্ছে? ওই ছোট বাচ্চা চিল্লায় বলবে, বিচার দিলাম। শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার যদি করতে চাও তাহলে তদন্ত করে বিচার করো। প্রধান বিচারপতি জানায় বলে, কে কথা কয় রে, কে কথা কয়? দেখা যায় না। এমন সেই মা দৌড়ে গিয়ে বলে, আমার বাচ্চা যদি কথা বলতে পারে, আমি মা বললেও বুঝতে পারি নাই। বাচ্চাকে এরকম টেবিলের উপরে ধরা হলো, বাচ্চা বলতেছে, তোমরা দেখো, যদি পিছনে কাপড় ছেড়ে তাহলে বুঝবে জুলাইখা দোষী, আর সামনে যদি কাপড় ছেড়ে তাহলে বুঝবে ইউসুফ দোষী। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাইছিল, আর জুলাইখা সতীত্ব রক্ষা করার জন্য ইউসুফের জামার সামনে ছিল খানা পাঠ করে দিয়েছে। তোমরা তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ে তো সেই জামাই আছে, এখন দেখো জামার কোন দিকে ছেড়েছে। সমস্ত তদন্তকারক লোকেরা তাকায় দেখে ইউসুফের সামনে জামা ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছেড়ে খানা পাঠ করে দিয়েছে। সমস্ত বিচারক মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী। তদন্ত করার পরে আমরা যা দেখতেছি, জুলাইখা তুমি দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা পাপে পড়েছি। পাপ বলবেন কিসের পাপ? কিসের পাপ? বিচারকের সময় কিন্তু সিনহা সাহেব কিছুই বলে নাই, কিন্তু বিদেশের মাটিতে পাপ এখন কমে গেছে, আবল তাবল বলতেছে ধরে কিনা। বাংলাদেশে একটা বিচারপতির 11 বছর জেল হচ্ছে। আপনি কি মনে করতেছেন বিচারপতির, প্রধান বিচারপতির জেল হচ্ছে কয় বছর? কয় বছর? বিচারপতির জেল যে দেশে হয়, সেই দেশের বিচার কেমন হচ্ছে? এই জন্যই তো বলেছিলাম শেষ বিচারের হাইকোর্টে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি দা বৃন্দা। সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানি পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপি তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ। আজিজ মিশর জুলাইখার স্বামী বলতে যাই বিচার, তদন্ত রিপোর্ট কি? তদন্ত তো করলে এখন তদন্ত রিপোর্ট কি? আজিজ মিশর কিন্তু জুলাইখার পক্ষে নেয়, জুলাইখার পক্ষে কিন্তু না, কারণ বউ হলি পক্ষে থাকা কি? কারণ জানে তোমার বউ আমার সংসারে আগুন জ্বলাবে, ধরে কথা ঠিক করে। এরকম বহু স্বামী কিন্তু বইয়ের পক্ষে নেয়। মরে গেছে যা বলতেছে, ভাই আপনার বউটা এখন মাটি দেওয়া হবে, আপনার বউটা কেমন ছিল? ওই খালি আর সাইডে মুখ করতেছে, মানে ওই মুখ বাঁচিয়ে গেছে, ভাই রে মরিছে আপনার জায়গায়। আর কত স্বামী যখন বলা হয় বউটা কেমন ছিল, সঙ্গে সঙ্গে কান্দার বলে, আল্লাহ রে এইটা যেন বউ ছিল না, এটা আমার বাড়িতে আল্লাহর বরকত ছিল।
রাসূল বলেছেন আর কোনো দোয়ার দরকার নাই, আর কোনো দোয়ার দরকার নাই। স্বামী যদি বইয়ের প্রতি খুশি হইয়া বরকত রহমত ঘোষণা করে, ওই বউটার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যায়। মায়েরা শোনেন, গোটা পাড়ার লোক ভালো করে, মাঝে মাঝে আমার দরকার, তাহলে আপনি আমার দেখে পারেন না, তাহলে আপনি পাড়া খুঁজে দেখেন আমার বিরুদ্ধে কেউ নেই। আমি বললাম কিন্তু বউ কারা, আমার না পাড়া, তাহলে আপনি বউ। আমি তো ভালো করি না, পাড়ার লোকেরা খুব ভালো করে, তুই ওভার ডিউটি মারিস নাকি? দেখবেন মাঝে মধ্যে বইয়ের আপনি আমার দেখে পারেন না, পাড়া খুঁজে আমার বিরুদ্ধে আসবেন। মায়েরা শোনেন, পাড়ার লোকেরা আপনাকে ভালো বলতে হবে না, নিজের স্বামীকে ভালো বলা লাগবে। ধরে তোর কথা ঠিক। আজিজ মিশর প্রধান বিচারপতি বলতেছে, আজিজ মিশর প্রধানমন্ত্রী বলতেছে, প্রধান বিচারপতি রিপোর্ট কি? প্রধান বিচারপতি চিন্তা করতেছে, বউ কার? প্রধানমন্ত্রী বউ অভিযোগ করছে, কি কব? কিছুক্ষণ পরে বলতেছে, তুমি সমস্ত লোকেরা চিন্তা করে, এটা কি রায় হলো রে? এটা কি রায়? আপনারা তো একটা রায় হলো, এই কথা ভাবনা করে একটা রায় হলো কি? আমি ধানের ওয়াশিংয়ে সংসদ আক্রমণ করে গেছি, এই জন্য ধরল এটা একটা বিচার হলো। আমার ওয়াশিংয়ে কেউ যদি পরিষদ মারে, আমি তো মারবার করিনি, আমি খালি বলছি চোরও যা পুলিশও তাই, চোর চুরি করা পুলিশ মাথা খায়। আমার ওয়াজত আছে না, করে চলে আসে না, চোর পুলিশ ধুতে, চোর পুলিশ। এখন এদের শুনে যদি কেন চোরও যা পুলিশও তাই প্রদর্শিত করে, পুরো চিন্তা ভাই পুলিশও সেরকম মারবে। আমাকে কিন্তু পুলিশ ধরে লেগেছিল এই অবস্থা, আমি যা ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাখ্যা করে কিন্তু নিজের চোখে দেখা এখানে দিলে সব পুলিশ, আমিও বলছি সব পুলিশ না, সব পুলিশ না, দু একটা পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে, আল্লাহ বিনা দোষে দোষী কইরা, আল্লাহ সবাই গুনগুন করে বলে, ইউসুফ বলতেছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোকে দোষী কইরা জেলখানায় রাখলে তোর দাম কমবে না, বছরে বছরে তোর দাম আমি বাড়ায়া দিব। আপনার বলেন তো, বিনা দোষে যারা দোষী করে জেলখানার মধ্যে রাখতেছে তাদের জনপ্রিয়তা কমতেছে না বাড়তেছে? খালি সাইয়া দিয়ে ট্রাই করে দেখো, মানুষ কোন করছে, যুদ্ধ অপরাধী মানুষ কোন করছে, বাড়ি ঘর পুড়ে দিচ্ছে, নারী নির্যাতন করছে। সংসদে একজন কইলো সাইদুল হুজুর নাকি 1 বছরে এত বুলেট করছে, এত খারাপই যেই ব্যক্তি করলো তাকে ছাড়া দিয়ে যাকে জনগণকে জুতা দিয়ে মারে, কি খারাপ মানুষ, তুই বাইর হলি মানুষ। কিন্তু দেখেন তো জনগণ জুতা দিয়ে মারে, লক্ষ লক্ষ মানুষ ফুলের মালা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, একটা আবার ছাইড়া দিয়ে দেখেন জেলখানার মধ্যে রাখার কারণে তাদের জনপ্রিয়তা কমে নাই, বরং 1000 গুণ আল্লাহ বাড়ায়া দিছে। আপনারা বলেন যে ইউসুফ আলাইহিস সালাম জনপ্রিয়তা কমছে না বাড়ছে? কথাটা বাড়ছে না কমছে? আমার আল্লাহ তাআলা এক সময় মিশরের প্রধানমন্ত্রী, সেখান থেকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আল্লাহর কি কাম দেশ যে দর্শন ওদের ফেলে দিচ্ছে কুয়ার মধ্যে। আল্লাহ না তুইযু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা খরাই দর্শন। আচ্ছা কামদার কয়, আমাদের বাড়ি হলো কেনান দেশে, একুব নবীর বেটা, ক্ষুধার অভাবে আমাদের এলাকার খাবার নাই, আপনি দয়া করে একটু খাবারের ব্যবস্থা করেন। ইউসুফ নবী মাথা নিচু করে চিন্তা করে, এরাই তো দর্শন রে, আমি কত কান্দা কান্দি করছি, ছাড়ে দে ভাই, ছাড়ে দে, যেটি খুশি আমি চলে যাবো রে, আমি আব্বার কাছে যাবো না ভাই, এ হাত পা বান্ধা কুয়ার মতো ফেলা দিস না ভাই, এত কান্দা কান্দছি, তোরা দর্শন শুনিস নি রে। মনে মনে চিন্তা করি, আজ আমি ক্ষমতা চেয়ারে বসে আছি, তোরকে দর্শন খাটালে লাগালে কে ফেলবে?
ইউসুফ নবী মনে মনে বলতেছে লাগা, কিন্তু ইমান বলতেছে ইউসুফ 42 বছর আগেকার ঘটনা, এখন নতুন করে তুলে আর গন্ডগোল করিস। বিয়ার সময় বউ সন্দেহ হয়েছে, বাসর রাতের বইয়ের থাকতে অবস্থায় সন্দেহ করে এত সুন্দর বউ বিয়ের আগে যদি প্রেম করে। ওই বাড়ি থেকে বারান্দা করতেছে বা মা তাদের ঘুরিসকে বউ তো করে আব্বা বউ যদি প্রেম করছে মনে হয় বিয়ার আগে, বিয়ার আগে যদি বলে থাকে বিয়ার পরে জানার না করে বাপের কথা মতো তুমি বউটা সংসার করতে। 42 বছর সংসার করছে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, লাঠি উঠতে হয়েছে। এখন বাপ মা মরে গেছে, 42 বছর পরে ওই ব্যারাম ওর মাথা ফাড়া দিচ্ছে। খুন ব্যারাম কত বছর পর? 42 বছর পরে ওই বউটা বলতেছে তো তালাক দেবে। বউকে কি তুমি বিয়ার আগে প্রেম করছি, বিয়ার আগে প্রেম করছি, বাসন ঘরে তালাক দেয়। একদিন সংসার করার পরে তোমরা যদি কোনো যুদ্ধ অপরাধী স্বাধীনতার পরিশ্বাস করে দাও, কিন্তু মনে হয় ওই ব্যারাম আবার মাথা পাড়া দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আপনারা দেখেন সূরা নসর পড়েন, কোরআন শরীফে সূরা নসর আছে না নাই? পড়েন ইযা জা, পড়েন ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক বলেন আবু সুফিয়ান হিন্দা আবু জেহেলের মেয়ে ইকরামা এই তিনটাকে আমি শেষ করে দিব, যুদ্ধ করে দিই এই তিনজনকে আমি হত্যা করব। আল্লাহ নবী বলেন উমর এত বড় মক্কা বিজয় আল্লাহ আমাদের দিল, আমরা সমস্ত যুদ্ধ অপরাধীকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমা করা হলো মহত্বের লক্ষণ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। বাজান তো এমনি জাতীয় নেতা না, এমনি এত বড় নেতা হয় নাই, কারণ তিনি অনেক অপরাধীকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে কোন কথা ঠিক না? কিন্তু রাশেদ খান মেনন, হাসান হক কিন্তু জীবনে তারা মেম্বার হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া এরা যে এত মোশন পাইছিল ভাই, আল্লাহ তারা ওদেরকে আবার কাটার করেছে। জোরে কোন কথা ঠিক না? রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খালি দেখেন এই জবরদস্ত খালি দেখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। তাহলে জবর কারার জেদ দেওয়া। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি মনে করছেন? কোরআন নাই। বাংলাদেশের কোন লোক বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা পায় না, কারণ কি জানেন? দেখেন তার মধ্যে কোনো দুর্নীতি নেই, তার লেবার ভালো, তার কথা ভালো, কিন্তু এই সারা চান্সে দিকে আশেপাশে লাভ নেই। দেখেন না একটা কত হুজুর আছে, সমস্ত হুজুর প্রধানমন্ত্রীকে দোয়া করে, এমনি দিন দিন ক্যামেরা হচ্ছে এমনি। আপনি দূরবীন অনুক্ষণ যন্ত্রটা খুঁজে দেখেন কি পাবেন? ক্যামেরাকে বাড়ি করবো ওই শান্ত, আমেরিকাকে করলো ওই শান্ত, অর্থবাজারকে করলো এই শান্ত। বাংলাদেশের খালি দুর্নীতি বন্ধ হলে পদ্মা সেতু করার জন্য বিদেশের টাকা লাগতো না, এরকম 10টা পদ্মা সেতু হতো। ধরে কোন কথাতে কথা কন না কেন? এখন হয়তো বলবেন হুজুর আজকের আলোচনার ভিতরে যে কথা আছে, আপনি দেখবেন স্বপ্নে তারা নামাজ পড়তেছে, অথচ এই দুর্নীতি থেকে বাঁচবার পারতেছে না। কারণ কি? কারণ যে নামাজ নিয়ে কথাবার্তা বলতেছি এখন চলতেছে মাগরিবের নামাজ। ধরে কোন কোন নামাজ? ইউসুফ নবী 10 ভাইকে মাফ করে দিলেন, খাদ্য দিলেন। ইয়াকুব নবী জানতে পারলেন ওদের মুখে যে ইউসুফ হারাই না, ইউসুফ এখন মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকলেন, ইউসুফ দেখার জন্য বাবার কাছে যাচ্ছে। ওই যে ইউসুফ আসতেছে, ওইতে ইয়াকুব নবী দুইখানা হাত বাড়ায় দিতে। এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে তোমার ইউসুফকে আমি তোমার মুখে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে
ইউসুফকে তুমি বুকের মধ্যে নিবার চাও, সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এক মিনিটে 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাকতে বলে, ও নবী, ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া তার ইয়াকুব নবী অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আদায় করেছে। এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি আপনার উম্মতের জন্য মাগরিবে 3 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তারে দিয়া দিব। লিল্লাহি নবী বললেন, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি কেমন খুশি হবে। আল্লাহ বলে, হাবিব আপনি দুনিয়াতে আসার আগে একটা নবীর আমি পাঠাইছিলাম, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন, নাম কি? আমাদের নবীকে হিজরতের রাত্রে নবীর বাড়ির চারধার ঘেরাও করেছে। আল্লাহ কিন্তু বলেছে এদের ভিতর দিয়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আর ঈসা আলাইহিস সালামের বাড়ির চারধারও কিন্তু ঘেরাও করেছে। ঈসা যখন বলতেছে, আল্লাহ যেভাবে লাঠি সোনামে আমার বাড়ির চারধার ঘেরাও করলো, আমি কি করবো? আল্লাহ বলতেছে, আপনার কিছু করা লাগবে না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনার উপরে নিয়ে আসবো। আমাদের নবী করবো ভিতর দিয়ে। দেখেন আমাদের নবীর উপর আল্লাহ কত রাগ। যারা লাঠি সোনারা সব খানায় আছে, এরই মধ্যে দিয়ে খাওয়াবে। আর ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ কত খুশি, তো আপনার গাওয়াটা খুলে তাপ লাগবে না, আপনি কি করে কেমন আমাদের নবী দেখে আমরা করলেই তো কি আবু বকর কাঁদতে সেটি জায়গা দেখি গাড়ি স্কুলের মধ্যে গাড়ি ছিল, আমি নিজের ছবি দেখছি ভাই আগে সেই গাড়ির সুরের মধ্যে নবী কষ্ট করে থাকলেন। আর ঈসা আলাইহিস সালামকে আয়াত করে চতুর্থ আসমানে গেলেন। ঈসা চতুর্থ আসমানে গিয়ে বলতেছে, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য? জোরে কর। তাহলে আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্য? কখন কখন মরবেন? যে কোনো সময় মরবেন। মনে করেন মাগরিবের এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার পরে ফজরের নামাজ আপনি পড়লেন না, জোহরের আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য জানাজার দোয়া করে, আপনার আমল নামায় কিছু আল্লাহ ঢুকাবে না। আর যদি মাগরিব এসে ফজরের নামাজ পড়ে জোহরের আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজার দোয়া না করে, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার জন্য জান্নাতের কবাট করে দিবে। অনেক মানুষ জান্নাতে হবে, জানেন? অনেক মানুষ জান্নাতে হবে, জান্নাতের দরজা দেয় খাড়া হয়ে থাকে। আল্লাহ বলে, কে জান্নাতের ভোগ? আল্লাহ যে বড় একটা তালা লেগে থাকে, তালাটা ভোগ আমাদের তো চাবি নেই, আমাদের হাতের তো চাবি নেই। এই জন্য রাসূল বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি বিয়া নামাজে মরেন জান্নাত, তাহলেও তো ঢুকতে পারবেন। কি মনে করতেছেন এই যুবকেরা, কি মনে করতেছে বাবা? এটা জুমার নামাজ শেষে আগে মারা, আজকে সবার শেষে যাবে সবার আগে। কি সালা আকাশের সঙ্গে পুরো স্যান্ডেল মারতে আসবে, নতুনের কাছে তুমি নতুনের কাছে স্যান্ডেল যাওয়ার সময় নতুন মারবে। যদি ধরা পড়ে তাহলে বলবে বদল হতে ভাই, বদল হতে ভাই। একটা বদলের সাইজ নাই, জীবনে কোনদিন পুরাতন বদল থেকে নিয়ে নতুন তুলে, যতবারই বদল খায় পুরাতন থেকে নতুন নিয়ে পায়। এরা হলো স্যান্ডেল চোরা। ধরে কোন কি চোরা? আল্লাহ কোরআনে বলেছেন, নূদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে আসতে হবে, শেষে আসা যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, ধরে কোন কিসের জন্য? আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না, আমাকে আপনি দুনিয়া থেকে নিয়ে আসলেন চতুর্থ আসমানে, আমার কি মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একজন থাকবে, বাকি তিনি কে? আরো জোরে আল্লাহ। আপনারা এসে বলতেছে আল্লাহ সব নাম কবজ করে শেষ, আর একটাও না। আল্লাহকে ভালো করে দেয়, আজরাইল আবার দেখবেন,
গোটা তন্ন তন্ন করে তুলে এসে বলবি আল্লাহ একটাও না, আল্লাহ তাই ভালো করে দেয়। আবরাইল আবার তুলে এসে বলবে আল্লাহ এটা সব দিক দিয়ে শুনছি, কোনো দিক দিয়ে নেই। আল্লাহ বলছে ভালো করে দেখ আছে, আপনাকে আল্লাহ কি আছে, আল্লাহকে তুই এত কান্দা কান্দা আজরাইল আমাকেও মরতে হবে, আমার জান কবজ হবে। এই কথা যদি আগে জানতাম এই জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কয় তোর জান তোরই কবজ করা লাগবে, নিজে জান নিজে কবজ করবে। শুধু একজনই থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতে আসমানে কবে মৃত্যু হবে? আল্লাহ আসমানে হবে না, জমিনে তোমার মৃত্যু হবে। এই যে রাশিয়া ইউক্রেন লাগছে, আমেরিকা আবার সাহায্য করতে দিবে ইউক্রেনকে। আজকে আবার শুনলাম রাশিয়ার 4টা বিমান প্রভাবিত করছে। আবার দেখতেছি রাশিয়া চীনের কাছে সাহায্য চাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টান, খ্রিস্টান ইহুদি এরাই লাগালাগি করবি ভাই। মুসলমান খালি মুসলমান মারবি আর সুবহানাল্লাহ করবি। আমার একজন কয় হুজুর আপনি ইউক্রেনের পক্ষে না রাশিয়ার পক্ষে? আমি বললাম দুই দলই মরে পাউস হয়, দুই দলই মরিয়া পাউস হয়ে যায়। ধরে কোন কথা মরিয়া যখন শেষ হয়ে যাবি তখন আল্লাহ মুসলমান দুনিয়া দিয়ে দিবি। তোরা এখন কমা তোর আল্লাহ বলেন না। শেষ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানে একজোট হইয়া মুসলমানকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করবে, এমন সময় আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ হবে। সমস্ত মুসলমান ইমাম মেহেদীর সৈন্য হইয়া ওই কাফেরকে ইমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধ কোনো তরবারি দিয়া হবে না, অস্ত্র দিয়া হবে না, এই যুদ্ধ হবে পারমাণবিক অস্ত্র দিয়া। মুসলমানের পারমাণবিক অস্ত্র হলো আল্লাহর কোরআন। যেমন হিজরতের রাতে নবী 3টা আয়াত করে একটা বালিকার মধ্যে ফুঁক দিলেন, ওই বালিকা ছিটাই দিয়ে সমস্ত কাফেরদের চোখে যেমন আল্লাহ বালিকা ছিটাইয়া দেয়, সমস্ত কাফের অস্ত্র ফেলে দেখেন চোখ জ্বলতেছে। আমার আল্লাহর যারা সৈন্য হবে তাদের হাতে ইটা থাকবে, মাটি থাকবে, বালু থাকবে। ওইটা করোনা আয়াত করে ফুঁক দিয়ে তখন ছিটাই দিবে, ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। দুনিয়াতে আসার পর ঈসা আলাইহিস সালাম একটা বিয়া করবে। বলে যান সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈসা ওই দুনিয়াতে তুমি যাবা। ঈসা বলে আল্লাহ আমাকে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, নবী না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ নবীকে আমি শেষ নবী বানাইছি, তারপরে আর কোন নবী দুনিয়াতে যাবে না। ওই নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী একই হতে 4 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত করেছেন, এই জন্য খুশি হয়ে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব ওই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ ছেড়ে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন অর্থ বাদ দিবেন? বাদ দিবেন? আগে ভাই কদর বাদ দিবেন নাকি? আমি নিয়ত করছিলাম ভাইটা যে একেবারে 12টার মধ্যে ওয়াজ শেষ করব, 10টায় তুলে দিয়ে 12টার মধ্যে, কিন্তু তুলে দিয়েছে 10:30টার পরে। হ্যাঁ, এটা 2 ঘন্টা ওয়াজ করলাম আমরা। আজকে শোয়ার সময় শোনেন, আজকে শোয়ার আগে আমরা উজু করবো, পেশাব করে উজু করবো। ধরে কি করবো? এটা ঘুমের উজুরে সারা মতো নামাজের উজু করবে। আজকে ঘুমের আগে উজু করে আপনি যখন ঘুমাতে যাবে বালিশের উপর মাথাতে বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা করে
যে কোনো একটা দরিদ্র আমল করতে করতে ঘুমায় যাবেন, দেখবেন অন্য দিনে 6 ঘন্টার ঘুমের চাইতে আজকে 2 ঘন্টার ঘুম আপনার গোটা শরীর পরিষ্কার করে দিবে। আল্লাহ বাড়িতে পারে না, বেশ বেশ ঘুম করবে। ফজরের নামাজ ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আদায় করা আমাদের দিন সম্ভব হবে। ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। হে আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি আরামের ঘুমতে পারতিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈ কিরাম, তাবিঈ কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমার কিসের সঙ্গ এর পক্ষ থেকে এই যে কোরআনের মাহফিল করা হয়েছে আল্লাহ, এই সঙ্গকে তুমি কবুল করে নাও, এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে তোমার ঘর মসজিদের উন্নয়ন করবে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকি দিয়ে আসতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমাদের মধ্যে আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আলিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনন্ত মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতে হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি সম্মানিত উপজেলা চেয়ারম্যান অসুস্থ দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করি তাদের পুরোপুরি সুস্থতা দান করেন। আজকের মাহফিলের সভাপতিদেরকে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আলেম ওলামা হাফেজ কারি মোহাম্মদ বিন হাজি সাহেব মুরব্বী যুবক ওসিটা আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ প্রাইমারি এবং হাই স্কুল পক্ষ থেকে যা দান করা হয়েছে আল্লাহ সেই দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ অনেক নেতারা দান করেছে, অনেক কর্মীরা দান করেছে, অনেক ধনাত্ম ব্যক্তি দান করেছে, এমনকি অনেক গরিবেরাও 10 টাকা হলে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশের প্রতি খাস রহমত করেন। আল্লাহ আসমানের বেলা আসমানে নাম, জমিনের বেলা জমিনে নামায় দেন। আল্লাহ খাস করে নওগাঁ জেলার এই মান্দা উপজেলার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন। আল্লাহ খাস করে এই গোয়ালমান্দা এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ আমার হাত যদি আপনার পছন্দ না হয়, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতে বসিয়ে দেন। আজকের গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।